আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের লাইভ সেশনে। তো আজকের লাইভে আমি ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড ২০২০ সালের অসিলেশন এবং অপেম নিয়ে একটা যে ম্যাথটা আসছিল, দ্যাট মিনস অসিলেটর সার্কিটের, সেটা একটা ম্যাথটা ইনশাল্লাহ আমি আপনাদের সলভ করে দেখানোর চেষ্টা করব। আপনারা একটু ওয়েট করুন, আমি সব জায়গায় ব্রডকাস্ট দিয়ে দিচ্ছি। আমার কথা কি শোনা যাচ্ছে? সাউন্ডটা কি ক্লিয়ার? আমাকে একটু জানান তো কেউ। আচ্ছা দেখুন, এটা অসিলেটর সার্কিটের এই ম্যাথটা যেটা এসেছিল সেটা হচ্ছে একটু, হ্যাঁ, ওয়াটার বোর্ড বিডব্লিউডিবি। কখন এসেছিল? বিডব্লিউডিবি ২০২০ সালের প্রশ্নে। ওকে, তাহলে আসুন দেখুন আমরা ম্যাথটি কিভাবে সলভ করতে পারি। ওকে, আচ্ছা এখানে কি দেওয়া আছে? ফর এ অসিলেটর সার্কিট ফাইন্ড কি অসিলেশন ফ্রিকোয়েন্সি, দ্যাট ইজ কত, এফ নট, আর এটা কিছু মিনিমাম ভ্যালু অফ আর, এই যে এটা বের করতে বলছে। তার মানে আমি বলতে পারি এফ নট ইজ ইকুয়াল টু হট অ্যান্ড আর ইজ ইকুয়াল টু হট। তবে আমাদের ম্যাথের কনসেপ্টটা জানা দরকার। আচ্ছা, এই ম্যাথটার বেসিক্যালি টপিকস নাম্বার হচ্ছে 10.10, আলেকজান্ডার সাদিকুর বই, সাদিক। ওকে, এবং এটা হচ্ছে, সরি, 10.9.2, আর হচ্ছে পেজ নাম্বার হচ্ছে 439। ওকে, আচ্ছা আসুন তাহলে আমরা ম্যাথটা সলভ করি। আচ্ছা, এবং এই যে ম্যাথটা আসছে এটা হচ্ছে এক্সারসাইজের 10.9 অন। ওকে, 10.9 অন এবং পেজ নাম্বার 454। তাহলে আসুন আমরা দেখি ম্যাথটা সলভ করি বা করার চেষ্টা করি। আচ্ছা, এইখানে যে জিনিসটা আছে সেই জিনিসটা আমরা যে কাজটা করতে পারি। আচ্ছা, এটা হচ্ছে কি একটা অসিলেটর সার্কিট। ওকে, যার এই সাইডে আছে কি নেগেটিভ ফিডব্যাক, কারণ কি এটা কি এটা ইনভার্টিং টার্মিনাল, এটা কি নন ইনভার্টিং টার্মিনাল, এবং নন ইনভার্টিং টার্মিনালের সাথে যে ফিডব্যাকটা থাকে এই ফিডব্যাককে আমরা বলি কি নেগেটিভ ফিডব্যাক। তার মানে ইনভার্টিং এর সাথে নন ইনভার্টিং এর সাথে যেটা থাকে সেটা হচ্ছে কি পজিটিভ ফিডব্যাক। বুঝা গেল? আচ্ছা, এটা যদি করতে হয় তারপরে এটা যদি করতে হয় তাহলে আমরা যে কাজটা করি, এখানে ইম্পিডেন্সটা আছে, দেখুন এখানে আমরা কি একটা ইম্পিডেন্স ধরে করতে পারি। এই যে এখানে কি আছে একটা ইম্পিডেন্স, এটার নাম দিতে পারি আমরা জেড এস, এবং এই যে আর একটা ইম্পিডেন্স আছে এটার নাম দিতে পারি আমরা কি জেড পি। বুঝা গেল? তাহলে জেড এস সমান আসলে কি লেখা যায় একটু দেখি তো। জেড এস সমান আমরা যে জিনিসটা লিখতে পারতেছি সেটা হচ্ছে আর, এই যে দেখুন আর প্লাস জে ওমেগা এল। ওমেগা এল কোথেকে আসলো? এই যে ইন্ডাক্টর এল, এই যে আরেকটা কি আছে, সি আছে, আর হচ্ছে প্লাস 1/জে ওমেগা সি। আচ্ছা, আর হচ্ছে জেড পি, এটা সমান কি লেখা যায়? শুধু এর রিয়েল পার্ট আছে, নট
ইমাজিনারি পার্ট। তার মানে আমরা শুধু লিখতে পারি কত, শুধু 10k, বা এটার নাম আরেকটা নাম দিয়ে দিতে পারো আর নট, আমরা ধরে নিতে পারি। ওকে, ধরে নিতে পারি। আচ্ছা, এটা যদি হয় তাহলে আমরা যে জিনিসটা লিখতে পারি সেই জিনিসটা হচ্ছে কি লিখতে পারি দেখি তো, ফিডব্যাক রেশিও। আমরা কি লিখতে পারি, ফিডব্যাক রেশিও সমান কি লেখা যায়? The page content conflict, what's the problem? আচ্ছা, তাহলে আমরা যে জিনিসটা লিখতে পারি ফিডব্যাক রেশিও। ওকে, ফিডব্যাক রেশিও ইকুয়াল টু কত লেখা যায়, v2 বাই হচ্ছে কত, v2 বাই v0। আচ্ছা, এটাকে যদি আমরা এক্সপেন্ড করি, v2 এইখানে এটা প্লাস মাইনাস v2। ওকে, এটা যদি হয়, এটা আমাদের কি আছে, zp আর v0। আচ্ছা, v0 মানে কি, এটার অ্যাক্রসে কি আছে, দুইটাই আছে, zs প্লাস কত লিখতে পারি, zp। আচ্ছা, তো zp সমান আমরা ডিরেক্টলি কত লিখতে পারি, r0। আর zs সমান কত লেখা যায়, r প্লাস জে ওমেগা এল প্লাস 1 বাই জে ওমেগা সি, তাই তো? প্লাস কত লাগবে আমরা, r0। আচ্ছা, এখানে একটা মাইনাস আছে না, মাইনাস হবে তো, এটা মাইনাস হবে, এটা মাইনাস। ওকে, আচ্ছা, এটা যদি হয় তাহলে আমাদের লসাগু কত দাঁড়াচ্ছে, লসাগুটা যদি করি আমরা তাহলে যে জিনিসটা পাই এটা হচ্ছে জে ওমেগা এল জে ওমেগা সি। ওকে, রিয়েল এবং ইমাজিনারি পার্টটা আমরা এক সাইড করে ফেলি, আর নট আর প্লাস আর নট প্লাস জে ওমেগা এল মাইনাস 1 বাই কত, জে ওমেগা সি। ওকে, আচ্ছা, এটা যদি হয় একটু দেখুন, আমাদের এটা করি, আচ্ছা, এটা যদি করি তাহলে এখানে কত থাকে, আর নট, আর এইখানে হচ্ছে ওমেগা সি যদি আমাদের লসাগু হয় তাহলে কত লিখতে পারি, ওমেগা সি লসাগু, ওমেগা সি ইন্টু কত লিখতে পারে, আর প্লাস কত, আর নট, তাই তো? আর এখানে যে জিনিসটা আসে সেটা হচ্ছে যে ওমেগা স্কয়ার এল সি মাইনাস। আচ্ছা, আচ্ছা, এটা সমান কি লেখা যায়, আর নট ইন্টু ওমেগা সি। ওকে, বাই এখানে যেটা লেখা যায় সেটা হচ্ছে ওমেগা সি ইন্টু আর প্লাস আর নট প্লাস এর সাথে ইমাজিনারি পার্টটা আছে কত, জে ওমেগা স্কয়ার এল সি মাইনাস। ওকে, আচ্ছা, এখন এখন আমাদের একটা কন্ডিশন স্যাটিসফাইড করতে হবে। হ্যাঁ, সো at oscillation frequency to get আচ্ছা, to get oscillation frequency imaginary part equal to কত, 0। তার মানে এখানে আমাদের ইমেজিনারি পার্ট আছে কোনটা, এটা। তাহলে কি আমরা লিখতে পারি যে ওমেগা স্কয়ার এল সি মাইনাস 1 ইকুয়াল টু 0,
তো ওমেগা স্কয়ার সমান কত লেখা যায় 1/ωc, তাই তো? আচ্ছা, এটা যদি লেখা যায় তাহলে আচ্ছা এটা আমরা নট দিয়ে দিতে পারি অসিলেশনের জন্য। আচ্ছা অসুবিধা নাই, ওমেগা সমান 1/√LC। তাহলে এফ নট যদি বের করতে চাই 1/2π√LC। ওকে, আচ্ছা এখন যদি আমরা ডাটা বা ভ্যালু গুলো বসিয়ে দিই তাহলে আমরা কি পাই একটু দেখি। অর্থাৎ এখানে লিখি এফ নট সমান 1/2 ইন্টু 3.1416 ইন্টু √। আচ্ছা এল এর মান কত ছিল এবং সি এর মানটা কত ছিল একটু দেখি আমরা। এল এর মানটা দেওয়া ছিল হচ্ছে 0.4 ইন্টু 10⁻³ ইন্টু সির ভ্যালুটা দেওয়া আসছিল 2 ন্যানোফ্যারাড। ওকে, এইটা যদি করি ফাইনালি আমরা যেটা পাবো 180 কিলো। তার মানে আমরা কিন্তু একটা অংশ পেয়ে গেছি যে এট অসিলেশন ফ্রিকোয়েন্সি পেয়ে গেছি। এখন আরেকটা জিনিস আননোন ছিল, আমরা একটু এই জিনিসটা একটু দেখতে চাচ্ছি যে এটা কিভাবে করা যায়। ওকে, আচ্ছা এই যে দেখুন আমাদের একটা আননোন আর ছিল। ওকে, এই যে এই আরটা, এখন আমাদের টার্গেটটা হচ্ছে এই আরটা বের করতে হবে। ওকে, আচ্ছা এই আরটা তাহলে আমরা কিভাবে বের করব, এটাই হচ্ছে আমাদের এখন কি চ্যালেঞ্জিং পার্ট। ওকে, সো এইটার জন্য যে কাজটা আমাদের এখন করতে হবে এখানে করি। আচ্ছা অ্যাট অসিলেশন আমরা কি জানছিলাম, অ্যাট অসিলেশন ফিডব্যাক রেজিস্টার থেকে কি জানতাম, অ্যাট অসিলেশন v2 বাই হচ্ছে v নট ইকুয়াল টু ওমেগা নট সি আর নট বাই হচ্ছে ওমেগা নট না দিয়ে ওমেগাও দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নাই, ওমেগা সি আর প্লাস আর নট। ওকে, এখানে যে কাজটা হবে আমরা কি বলছিলাম, আচ্ছা আমাদের ফুল ইকুয়েশন একটু লিখি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এখানে যে দেয়া ছিল আর ওমেগা স্কয়ার এলসি মাইনাস 1। আচ্ছা আমরা কিন্তু বলে দিছিলাম এট অসিলেশন ইমাজিনারি পার্ট ইজ ইকুয়াল টু 0 বলছিলাম না, ইমাজিনারি পার্ট ইজ ইকুয়াল টু কত 0। তার মানে কি এই পার্টটা 0 হয়ে যায়, তাই তো? এই পার্টটা যদি 0 হয়ে যায় তাহলে কি থাকে আসলে আমাদের আর নট বাই হচ্ছে কত আর প্লাস আর নট, দিস ইজ 0 এন্ড ওমেগা সি ক্যান্সেল আউট। তার মানে আমাদের যেটা আসে v2 বাই v নট, v2 বাই v নট ইজ ইকুয়াল টু আসে যেটা r বাই r প্লাস r নট। ওকে, আচ্ছা এখন আমাদের একটা বারখাউসেন ক্রাইটেরিয়ন আছে। ওকে, the OPAM must be compensated by providing at least unit. ওকে, সো আমরা এখানে at least unity, আমরা যদি এটা কি একটা যদি নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের কথা চিন্তা করি, নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ার at নন ইনভার্টিং, অর্থাৎ বারখাউসেন ক্রাইটেরিয়নে আমাদের যে কাজটা করতে হবে আমাদের ইউনিটি কি বলছে অ্যাট লিস্ট অন হইতে হবে। আচ্ছা এখন বল নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ার ফিডব্যাক এটা কি আসে দেখি তো, একটু দেখি অন প্লাস আর এফ বাই আর আই, একটু মাথায় রাখেন আর এটা হচ্ছে কত ইনভার্টিং এ কত আসে মাইনাস আর এফ বাই আর আই। কথা বুঝেন, এট বারখাউসেন ক্রাইটেরিয়ন ইউনিটি মাস্ট বি এট Bark criterion gain at least greater than কি unity
ইউনিটি বলতে কি এক্স্যাক্টলি অন, বাট এখানে দেখেন অবশ্যই পজিটিভ কোনো ভ্যালু আসবে, বাট এখানে যাই থাকুক না কেন নেগেটিভ চলে আসবে, এটা ইউনিটি আসা হচ্ছে না, ঠিক আছে? তার মানে নেগেটিভ আসতে হবে, হ্যাঁ, নেগেটিভ আসলে কিন্তু হবে না। তাহলে অন প্লাস এইটাকে ফিডব্যাক যে জিনিসটা ছিল সেটা ছিল হচ্ছে খুব সম্ভবত 80, আর আই ছিল হচ্ছে 20, দেখেন। আর এখানে মাইনাস 80/20 -4, দেখেন আমাদের কন্ডিশন স্যাটিসফাইড করে না, বাট আমাদের কিন্তু এই জিনিসটা কন্ডিশন স্যাটিসফাইড করতেছে। এই যে আমাদের এইটা কন্ডিশন স্যাটিসফাইড করতেছে কত 5, বাট আমাদের এই কন্ডিশনটা কি করতেছে না, স্যাটিসফাইড করতেছে না, ঠিক আছে? আচ্ছা, এটা যদি হয় এখন আমাদের যে কাজটা করতে হবে, তাহলে আমরা কি পেলাম? ফিডব্যাক বলতে কি বুঝি আমরা? গেইন সমস্যা কি আউটপুট বাই কত ইনপুট, তার মানে কত ভিটি, ওকে। বাট এখানে আমরা এর আগে কি পেয়েছিলাম? v2/v0, v2/v0 যেটা ইকুয়াল টু পাইছিলাম হচ্ছে আমরা, তাহলে কি হবে অন বাই আর নট বাই কত হবে আর প্লাস আর নট, তাই তো? সমস্যা কত হয় এটা যদি উল্টাই দেই, তাহলে আর প্লাস কত আর নট বাই হচ্ছে কত আর নট, ঠিক আছে? আচ্ছা, এটা যদি হয় তাহলে আমাদের ফাইনাল যে কাজটা হবে সেই জিনিসটা আমরা এখন একটু দেখতে পারি। আচ্ছা, তো আমরা গেইন কত পেয়েছিলাম? গেইন আমরা পেয়েছিলাম কত 5 ইকুয়াল টু কত আর প্লাস আর নট বাই হচ্ছে কত আর নট। সো সো 5 ইকুয়াল টু আমাদের আর নটের কিন্তু ভ্যালু দেওয়া ছিল, আর নটের ভ্যালু ছিল আমরা 10 ধরে নিছিলাম, তাহলে আর প্লাস কত 10k বাই হচ্ছে কত 10, ঠিক আছে? তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা যে ব্যাপারটা পাবো আর ইকুয়াল টু দেখুন 5, হ্যাঁ আচ্ছা 5 10 কে 50 মাইনাস 10 তাহলে কত হয় 40 কিলো ওহম। এইটাই আমাদের রিকোয়ার্ড অ্যান্সার আর, ওকে। তাহলে আমরা একটু ম্যাথের দিকে যদি আবার যাই তাহলে আমাদের কাছে যে জিনিসটা ক্লিয়ার হয় আমরা একটু দেখতে যাচ্ছি। এই যে দেখুন, তার মানে আলটিমেটলি আমরা ফাইনালি যে আর এর ভ্যালুটা পেলাম সেটা কত 40k, এবং যে অসিলেশন ফ্রিকোয়েন্সি আমাদের দরকার ছিল সেটা আমরা পেয়েছিলাম কত 180k, এটা কত 40k, এটা আমাদের অ্যান্সার। সো এটা আপনার আলেকজান্ডার সাদুকের বইয়ের 454 নম্বর ম্যাথ 10.9 এক্সারসাইজ, এবং এর টপিকস নাম্বারটা যদি আপনারা জানতে চান সেটা হচ্ছে 10.9.2, এটার বেসিক বা কনসেপ্ট গুলা আলেকজান্ডার সাদিকের বইয়ের, ওকে, পেজ নাম্বার 439। সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং উইথ আস। আসসালামু আলাইকুম। একটা ম্যাথ সলভ করে দেখালাম, হ্যাঁ একটা ম্যাথ সলভ লাইভ করে লাইভ দেখালাম। লাইভে রাখতে দিবা না? কি লাইভ রাখতে দিবা না? আরে একসঙ্গে চালাই। তুমি যাবা কখন কোথায়? বাইরে? পরে খাই দিয়ে দেবে না আসো খাবার আসো। আমার খাওয়া তাড়াতাড়ি দিচ্ছে কইছি খাবো তোর দিচ্ছি কি খাওয়ার কথা দাদি দিচ্ছি আর ওর সামনে বলতে বলে নাই, আমার নিজের একটা ইয়ে আছে তো নিজের ইয়ে থেকে বসে খাইতে। এই যে এটা নিছো ভয়েসটা অনেক সুন্দর করে আল্লাহ করে ইয়া না তুমি কোর্স করবার একটা একটা কম নিবে না, একটু শিওর তো, ঠিক না? ভাই ভয়েসটা অনেক সুন্দর না? মাল তো চিনো নাই। খাইতে এসে বুঝছো আসতেছে, আমি ডাকতেছি না তো, অ্যাডভান্স ডাকতেছি তাই আমরা দাদুরে ডাকতে বলছি। কিন্তু তুমি ভালোবাসো বুঝি তো। আরে লাইভে কি সারা গানে প্রিয় মামা তাই না? এই গানে বলছি 235টাই হয়ে গেছে পিপল রিচ। মাত্র মাত্র কতক্ষণ আগে দিছো? 19 মিনিট।
আসি বলো আমরা ডিরেক্টলি কত লিখতে পারি আর আর জেড এস শর্টকাট কত লেখা যায় আর প্লাস জেড ফিগার এ প্লাস 1 বাই तेरे घर सामने again live stop sharing